হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এই গরমের মধ্যে নিজেদের সুস্থ থাকাটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো অবশ্যই সুস্থ থাকার জন্য যা যা করতে হয় সেগুলো কিন্তু অবলম্বন অবশ্যই করো তোমরা সকলে। আর আজকের গরমটা ছিল মাত্রাতিরিক্ত গরম, মানে সকাল থেকেই এত গরম, চুপচাপ বসে থাকলেও সে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আর এখন দুপুরবেলা রান্নাবান্না ভাত টাত খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, অনেক কষ্টের মধ্যেই হয়েছে। তারপরে ভাবলাম যে একটুখানি শুই এসে করে। তো ভাত টাত খাওয়া দাওয়া হয়েছে, বাসন কুসন ধুয়েছি, তারপরে হাত মুখ ধুয়ে এসে গায়ে জল ঢেলে এসে একটুখানি শুবো। আর দেখছি কারেন্ট নেই, সে যে কী কষ্ট, সে কী বলবো। তো রাস্তা দিয়ে সেই সময় আবার বেরাচ্ছিল একটা আইসক্রিমওয়ালা, সেখান থেকে একটা পেপসি কিনে নিলাম। আর এই যে হাত পাখায় হাওয়া করছি আর পেপসি খেয়ে একটুখানি ভেতরটা ঠান্ডা করার চেষ্টা করছি। মোটামুটি বিকেল 3:30 দিকে করে, ওই দুপুর বা বিকেল যাই বলে না কেন, 3:30 দিকে করে কারেন্টটা আসলো। তারপর এই বস্তাটা তো আমি সেলাই করে ধুয়ে কেচে রেখেছিলাম, এখন সেটা আমি একটুখানি পেতে নিচ্ছি। কারণ এইবার যে গরমটা পড়েছে, আমার মনে হয় বর্ষাটাও খুব ভালোভাবে পড়বে আর তাড়াতাড়ির মধ্যে পড়বে। আর বর্ষা পড়লেই তো আমার ঘরের অবস্থা আরও যেইকে সেই খারাপ হয়ে যাবে। তাই আর কি আগে ভাগেই বস্তাটা এখানে পেতে নিলাম মেঝেতে। সন্ধেবেলায় আজকে আমরা একটুখানি বাইরে বসেছিলাম, প্রত্যেক দিনই সন্ধেবেলায় বাইরে বসে থাকি, কিন্তু এইখানে দু ভাই বোনের কীর্তিকলাপ দেখে হেসে যেন পাগল হয়ে যাচ্ছি। এখন সন্ধেবেলা বাড়িতে সবাই সন্ধে দেখাচ্ছে আর শাঁখ বাজাচ্ছে, ওই জন্য আমাদের পুচকির মুখটা পু হয়ে গেছে, একদম সরু করে পু পু করছে। আর এই যে আমাদের পুচকির সঙ্গে যে আরেকজন শুয়ে আছে, সেটাও হচ্ছে ওর একটা দাদা, মানে ওর একটা জেঠুতো দাদা আর কি, মানে একটা জেঠুর ছেলে, ঠিক আছে। তো ওর জেঠুর ছেলের প্রচুর ভালোবাসে ওকে। তো ওর বুকে এই যে দেখো কীভাবে ঠেস দিয়ে হাই করে শুয়েছে, কিন্তু ও তো চুপচাপ শুয়ে থাকতে পারছে না, ও তো প্রচণ্ড ছটপটে। ওকে সবসময় ছটপট ছটপট করতেই হবে, সে দিন হোক রাত হোক, যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ পর্যন্ত যে জায়গাতেই থাকুক না কেন ও ছটপট করবে। হয়ে গেল শুয়ে থাকা, ব্যাস এইবার উঠে পড়লো। ওরকে 60 60 60 60 60 60 60 60 পটকি 60 60 চুপ করো 60 60 পটকি 60 60। ওই কীর্তনের ওইখানেই ফুটাচ্ছে, হয়ে গেল নাকি আর ফুটাবে না? আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, মানে খাওয়া দাওয়া বাসন কুসন ধোয়া হয়ে গেছে, সেই সময় এত মেঘ ধরেছে যে কি বলবো। তবে এই মেঘে বৃষ্টি খুব একটা হয়নি, কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল আর এত মেঘ ডাকছিল, মানে ভয়ে একদম জড়সড়ো হয়ে গেছিলাম। জীবনের একটা ভয়ঙ্কর রাত আজকে কাটালাম, জানো তো। মানে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকা, সে কি মেঘ ডাকা, মানে একদম ঘরটর কেঁপে যাচ্ছে, মনে হচ্ছে যেন এমন মেঘ ডাকছে সেই সঙ্গে ভূমিকম্প হচ্ছে প্রচুর। প্রায় 2 ঘন্টা ধরে চলেছে। তো সত্যি কথা বলতে আজকে রাতটা আমার জীবনের এইরকম একটা ভয়ঙ্কর রাত হচ্ছে প্রথম রাত। এর আগে জীবনে এত ভয়ঙ্কর রাত কোনোদিনও কাটায়নি। প্রায় ঘন্টা 2-1 মতো এই সময়টা যে কিভাবে কাটিয়েছি আমি জানি, আসলে
বৃষ্টি পড়েছে 25 মিনিটের মতো, এরকম বিদ্যুৎ চমকেছে, এত শব্দ আওয়াজ। আর এখন ঝড়টা মানে বাতাসটা আরম্ভ হয়েছে, ঝড় নয় অ্যাকচুয়ালি। তো এখন আবার বৃষ্টিটা হালকা হালকা আরম্ভ হয়েছে, হালকা হালকা ঝড়ের সাথে হালকা হালকা বৃষ্টিটা আরম্ভ হয়েছে। কিন্তু বিদ্যুৎ চমকানো বা মেঘ ডাকা কোনোটাই কিন্তু বন্ধ হয়নি। তবে হ্যাঁ, আগে যেমন বড় বড় গাছ পড়েছিল ওইটা মনে হয় বন্ধ হয়ে গেছে। আর বিদ্যুৎ কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, সেটা তো তোমরা আশা করি ভিডিওতে বুঝতেই পারছো। সারাদিন মারাত্মক রোদ গরম, আর ফাইনালি রাত্রেবেলা বৃষ্টিটা যদিও হচ্ছে, কিন্তু এই এত ভয়ঙ্কর আওয়াজে মানে একদম হৃৎপিণ্ড শুকনো হয়ে যাচ্ছে। আজকের রাতটা এতটাই ভয়ঙ্কর ছিল, আর চুপচাপ জড়ো হয়ে বসে থাকতে থাকতে কখন যে শুয়ে পড়েছি, কখন ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না। ঘুম থেকে উঠেছি একেবারে সকালে, তখন দেখছি চারিদিকে একদম পরিষ্কার রোদ উঠে গেছে।